মানুষের এক নিয়ামত দিছেন, যেটা খেয়রে দিছেন, এটার নাম হলো ইলম। হোক সুবহানাল্লাহ। ওয়া আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। ইলমের প্রতিযোগিতায় মানুষ সব থেকে আগুয়াইছে, আকল বিবেক বুদ্ধি মানুষের দিছেন। আরেকটা যোগ্যতা আল্লাহ মানুষের দিয়েছেন, যেটা কাউরে দিয়েছেন, এটা হইল একে অন্যের সাহায্য সহযোগিতা করা। আমি পুলিশ অফিসার জিজ্ঞেসলাম যে আপনার অঞ্চলে যদি কোনো গরু রেখেও কষ্ট দেয়, তো বাকি গরু হলে মিছিল লইয়া ইয়া তারা উদ্ধার করবো নাকি? তা ওদের জি না, সে উদ্ধার করবো বলতে মানছে। কোরবান যাওয়া আল্লাহ গিয়ে আল্লাহ সমস্ত মখলুকের দেখ শুনোর দায়িত্ব আল্লাহ মানুষ জাতির দান করে দিচ্ছে। মানুষ আল্লাহর পক্ষ তাকিয়া ই জমিনও ফারাদার, ই জমিনের ভারসাম্যতা রক্ষা মানুষের জিম্মাদারিত। আবহাওয়া মাঝে মধ্যে পশ্চিমা বিশ্বত বইয়া বইয়া মহল হলে মিটিং করেন, গ্রিন হাউস এফেক্ট, পরিবেশ বিপর্যয় কিভাবে টেকাই যায়, বরফ গলি যার, ঠান্ডা বাড়ি যার, গরম বাড়ি যার। এই সংকটটা যারা সৃষ্টি করে তারাও বয়ে মডলগিরি করবার লাগে, মদ খায়, সুরের গোস্ত খাইয়া মাতাল অবস্থায় সিদ্ধান্ত লইয়া উঠে গেল। সারা দুনিয়ার সমস্ত দেশ যদি ঐক্যবদ্ধ হয়ে যায় যে আবহাওয়া বলা করতে ক্ষমতা নয়, আবহাওয়া আল্লাহর হাতে। আর আবহাওয়া নির্ভর করে মানুষের খাসলতের উপরে, মানুষের স্বভাব চরিত্রের উপরে আবহাওয়া নির্ভর করে। তো মানুষের আল্লাহ রাখালি দিয়ে দুনিয়াত ফাটাইছেন, মানুষ আল্লাহর পক্ষে জিম্মাদারি আদায় করত, আল্লাহর ইয়া খাম করত। কারণ সব কিছু আল্লাহ এই বাগান ফুলে ফুলে সুশোভিত করছেন, রিজেক দিছেন, অক্সিজেন দিছেন, কার্বন ডাই অক্সাইড দিছেন, আল্লাহ সমস্ত নিয়ামত দিছেন। মানুষে বুক করবা লাগে। হোক সুবহানাল্লাহ। সব কিছু মানুষের। আর মানুষ কার হইত? শয়তানের হইত নি না, বাজারি হইত নি না, রসুম রেওয়াজের হইত না, সমাজের হইত না, মানুষ আল্লাহর হইত। হোক সুবহানাল্লাহ। ও আল্লাহর বন্ত করি মানুষ আল্লাহ ৬ লক্ষ নবী রসুলও ফাটাইছেন, ১০৪ খান কিতাবও ফাটাইছেন। বেশি দিনের ভিতরে নেয়, মাত্র ১১,৫০০ বৎসরের ভিতরে ৬ লক্ষ নবী রসুল খালি আমরা ঠিক পথ দেখাইবার লাগে, ঠিক পথ রাখবার লাগে। হোক সুবহানাল্লাহ। আল্লাহ ফরমান ওমা কুন্না নুআযিবিনা হাত্তা নাবআসা রাসূলা। আমি কেউরে আযাবের সম্মুখীন করি না যতক্ষণ তার সামনে রসুল না পাঠাই। মানুষ সৃষ্টি আল্লাহর ভিন্ন উদ্দেশ্য, এই কথাটা আমরা সবার এখন আসেনি, হইছেনি এই কথাটা। অন্যান্য মখলুক আল্লাহ ভিন্ন ভিন্ন উদ্দেশ্যের সৃষ্টি করছেন। কোনোটায় তার থেকে জ্বর পয়জন দিত, সাফে বিষ বার করতো, এটা মানুষের মেডিসিন বনতো। তিমির তেল বানাইতো, মানুষের মেডিসিন বানাইতো। গরু বড় হইতো, মানুষের গুস্ত খাইতা, হাড্ডিও খাইতা, হাড্ডির ভিতরে রস থাকিও খাইতা নিতা। হোক সুবহানাল্লাহ। ফল ফুল, হালাল জন্তু, হারাম জন্তু আল্লাহ চিনাইয়া দিছে। ইসবর দায়িত্ব এক লেখান আর মানুষের দায়িত্ব ভিন্ন লেখান। হইতে পারেন যে মানুষে খালি বন্দেগি করবার লাগে কষ্ট ফল্লা নিবেন না। আল্লাহর কুল কায়নাত আল্লাহর বন্দেগিত আছে, আমরা দেখি ইয়া না দেখি। আল্লাহর সৃষ্টির এমন কোন মখলুক নাই যেটা আল্লাহর তারিফ, আল্লাহর তসবিহ, আল্লাহর ইবাদত না করতে আছে, রুকু সেজদা না করতে আছে। গাছেও সেজদা করে আমরা দেখি না, আমরা দেখি না, আমরা চর্মচক্ষুর একটা সীমাবদ্ধতা আছে। ও যে মানুষের কবর রাখা হয়, এরপরে মানুষের যে আজাব দেওয়া হয়, কবরের যে আজাব, এই সময় মানুষের যে চিৎকার ফরিয়াদ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন মানুষ আর জিন ব্যতীত অন্যান্য জীবজন্তু সেটা শুনতে পায়। তারা এই মাদ্দা আল্লাহ দিয়েছে। কবর কিতাব ওর গুরুজোর ডান্ডা, ওর অন্যান্য গুরুজোর ডান্ডা, এই গুরুজিকে অত শক্তিশালী আল্লাহ হাবিব ফরমান জিন্নাত ইনসান এখানে হইয়া তুলে মারা সম্ভব না। সুবহানাল্লাহ। আল্লাহর
নিজাম কত শক্তিশালী, কিন্তু জীবজন্তু শুনতে পারে। গরুরে কোনোদিন দিয়া ন ফিকিরও দেখছই নেই, মাতুকা কোনো উপকারও দেখছই নি, পরামর্শ দেখছই নি, কোনটা কিতাব দেখছ? সারাদিন খালি খাই 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 খাই। যদি সামনে খানি না থাকে তবু জাবড় কাটে, উদাও দিয়েছি পায় নাকি দেখাবো। তার কোনো চিন্তা টেনশন নাই, তার হিসাব নাই, তার কিতা নাই, হিসাব নাই। গরুও তো স্বাধীন, আমরাও তো পরাধীন। কেন? আমরা আটলেও খবর হয়, দেখলেও খবর আছে, চাইলেও খবর আছে, মাতলেও খবর আছে, খাইতেও হিসাব আছে। আমরা উপরেও তো খড়ক কেনে। মানুষ ইজ্জতদারের লাগিয়া মানুষের আল্লাহ ভিআইপি বানাইয়া মানুষের খবরদারি বাড়াইয়া রাখছেন। আজকে ও জমিনও যদি এক মন্ত্রী আয়, আপনারা এমপি আগে মন্ত্রী আসলা নাহিদ সাহেব, তাইও দিয়ে আইতে হইতে পুলিশ 2-4 গাড়ি আইব, আইয়া চক্কর দিকে কইব যে ঠিক আছে শেষ। আর তাই লাগে ভিআইপি। যদি কেন প্রধানমন্ত্রী আইন বা প্রেসিডেন্ট আইন, তো খবর আছে না নেই? কেন আর্মি ঘেরাও করে লিব, মাটি হুঙ্গিব, কুকুর দিয়ে হুঙ্গাইব। কথা ঠিক না? নিয়ে যাব আমার কথা বুঝলেন না? খালি মোনাজাত পাইবার লাগিয়ে আইসেন নাকি? দা একটু বাক্স করলেও কেনা। আমার বড় সাহেবের দোয়া করেন যে আল্লাহুম্মা ইয়া মুফাত্তিহাল আবওয়াব, আল্লাহ তোমার রহমতের দ্বার আমার লাগে খুলিয়া দাও। ওকে আমিন। আল্লাহর হাবিবে ফরমাই তোমরা মসজিদে হামাইতে সময় বিসমিল্লাহ কইও, আমার উপরে দুরূদ পড়িও, আর ও দোয়া পড়িও ডাইব আগে দিও, কইও আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব রাহমাতিক। যে মুমিন মুসলমানে 1 সপ্তাহ মেহনত করব, সতর্ক হইয়া ডাইব আগে দিয়ে দোয়া পড়িব, তার 80 বছর জিন্দেগির লাগে এটা আদতে পরিণত হয়েছে। এবং 1 সপ্তাহ পরে এই মানুষ বুঝতে পারবো যে আল্লাহর রহমতের দোয়া তার লাগে খুলছে নি না খুলছে না। আল্লাহ সজাগ, আমরা গুণ। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আল্লাহর দোয়ার বন্ধ হয়। ইমাম হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু মজলিসও ফরমাইতরা যে রাত গভীর রাত আল্লাহর দরজা চৌকাটো টকটক করিও, আল্লাহর দোয়ার রহমতের দোয়ার করিও। এক মহিলা খাড়াইয়া কইন যে হাসান আমারও খবরখানে আপনি কৌকা যে আল্লাহর দোয়ার বন্ধ হয় কোন সময় আর খুলে কোন সময়। আল্লাহর দোয়ার তো বন্ধ হয় না, সুবহানাল্লাহ। সবর দোয়ার বন্ধ হয়, কিন্তু যান দোয়ার বন্ধ হয় না তার নাম হইল গিয়া ওয়াইজা সাআলতা ফাসআলিল্লাহ। তোমরা যখন চাও তখন আল্লাহর কাছে চাও। ফাস্তাইন বিল্লাহ, কেন বলতে রাসূলুল্লাহ ফরমাইছেন আল্লাহ সক্ষম। কোন মানুষ যদি বকরির রশির প্রয়োজন হয় সেজন্য আল্লাহর কাছে চায়, আল্লাহ সেই রশিটাও দেওয়ার মতো ক্ষমতা আল্লাহ পাকের আছে। আল্লাহর দরজা খোলা, আল্লাহ সজাগ, আল্লাহ গাফিল নাই। সব বান্দারে পলে পলে আল্লাহ দেখতে আসেন। সামিউন বাসীর আলিমুম বিজাতিস সুদূর আল্লামুল গুয়ুব লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। যাও 7 আসমানের উপরে রকেট লইয়া যাও, সম্ভব নয়। 1 আসমানও পারানি সম্ভব নয়, কিন্তু দুনিয়ার আসমানোর জায়গা টুকাও বিজা যে কোনো মানুষ লুকাই দিতে যেন আল্লাহ দেখো, আল্লাহ এখন লা ইয়াখফা আলাইহি শাইউন। সম্ভব নয় আসমান জমিনে কোনো জিনিস লুকাইবার যেটা আমি আল্লাহ না দেখুন। ওকে সুবহানাল্লাহ। তাহতা সারা, যাও নিচে দিয়ে যাও, সম্ভব নয়। এক প্রশ্নের জবাব হইল কি যে আমরা যে অত দেখই না খেনে খবর খেনে করব, এই জমিনের ভিআইপি আল্লাহ মানুষ জাতিরে বানাইয়া দিয়েছিল। ওকে সুবহানাল্লাহ। আমরা খুশি না বেজার? আমরা সম্মান পাইছি যে আমরা খুশি না বেজার? যাত্রা যাইতাম পারি না, মদ খাইতাম পারি না, গানও যাইতাম পারি না, কিছু বেজারি আছে, কিছু বেজারি আছে। অনু সবরের মাদ্দা যে তোমরা আঙ্গাজ করে 30 বছর 60 বছর খাটাইলাও, তোমরা লক্ষ কোটি বছর লাগিয়ে আমি গানের মজলিস, আনন্দ উল্লাসের মজলিস দান করে দিব। সুবহানাল্লাহ।
সে কি গান, সে কি আনন্দ। হুর গিলমান হলে সাজাইবা। এক হাদিস শরীফও আছে যে জন্নতি হলের মহফিল যখন এক গান গাব হইব 70 বৎসর কাটিয়ে যাবে এক গান, চকুর ফাত্তি কেউ মারতে পারত না। কেন বলতে মানুষের জিন্দগি, দুনিয়ার জিন্দগি প্রকৃত জিন্দগি নাই। আমি যখন কইতাম যে মকসুদে জিন্দগি, জিন্দগি হায়াতে জিন্দগিত আওয়ার কারণটা কোথা, মূল কারণটা হইল কি যাওয়া গি হোক, মূল কারণটা খেনে যাইতাম। আল্লাহ রাব্বুল ইজ্জতে জমিন ভাঙ্গি লিবা, এই দুনিয়া ভাঙ্গি লিবা, আবার ডাক দিবা, সব উঠিবা। সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। দ্বিতীয় ফুৎকার যখন হইব, প্রথম ফুৎকার থেকে দ্বিতীয় ফুৎকার পর্যন্ত 30 বৎসরের ফাসলা থাকবো, ব্যবধান থাকবো বলিয়া উল্লেখ আছে। দ্বিতীয় ফুৎকার যখন হইব, জমিনে উদ্গীরণ করব। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। উলঙ্গ অবস্থায় মানুষ উঠিব, পুরুষ নারী সবাই দৌড় আরম্ভ করবো। কোন দিকে বলতে হাসরের ময়দানের দিকে। হাসরকে জমা হইবার লাগে। এই যাওয়াটা এমনি হইতো না, এই সময় মানুষের লাগে বড় কষ্ট হইব। একদিন হইব কি 50,000 বৎসরের সমান। কতদিনের সমান? এই দিন যাইতো গেলে পশ্চিম আকাশে সূর্য উদিত হইব, কিয়ামতের এক বড় নিদর্শন। এর আগর রাইত হইব গিয়া রাসূলুল্লাহ ফরমাইছেন 3 রাইত খুব সমান। মানুষের রাইত হইতো না, 3 রাইত খুব সমান। এক রাইত হইব, মানুষের রাইত হইতো না। আনঠান করবো, অস্থিরতা করব। পরে দেখা যাইব যে দিন হইছে কিন্তু সূর্য পূর্ব দিকে উঠে নাই, সূর্য পশ্চিম আকাশে উদিত হইছে।